তোমরা কিন্তু শুনতেই পেলে এখানে প্রেম মন্দির পুরো কপি অ্যান্ড পেস্ট করা হবে, কাকু সেটাই বললো, মানে কোথাও কোনো খুঁত পাওয়া যাবে না। আমরা এবার থাইল্যান্ডের ব্যাংকক শহরের অরুণ মন্দির, এটা আমরা এবার করছি। কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগবে জাস্ট একবার কল্পনা করে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। আগের পার্টে আমরা তোমাদেরকে দেখিয়েছি জিরাটের টপ 3 প্যান্ডেল, আর আজকে আমরা চলে এসেছি কল্যাণীতে। কলকাতাকে টেক্কা দিতে কল্যাণীও কিন্তু কোনো অংশে কম যায় না। আর আমরা কল্যাণীর কথা মাথায় এলেই সবার আগে আমাদের যে নামটা আসে সেটা হলো কল্যাণী আইটিআই মোড়। কিন্তু শুধু কল্যাণী আইটিআই মোড় নয়, কল্যাণীর সারা জায়গা জুড়ে হচ্ছে কিন্তু জমকালো পুজো পরিক্রমা। আর আমরা আজকে দেখাতে চলেছি আমাদের ভিডিওতে কল্যাণীর টপ 3 পুজো। ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ে। আর এখানে এই বছর হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, যার নেপথ্যে রয়েছে সরকার ডেকোরেটার্স। তো চলো তোমাদের সাথে শেয়ার করব সরকার ডেকোরেটার্সের হাত ধরে অরুণ মন্দির কতটা কমপ্লিট হয়েছে। প্রতি বছর যেমনটা দেখেছি কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু আমাদেরকে প্যান্ডেল দেখতে হয় একদমই মাথা উঁচু করে। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। প্রায় 175 ফুটের হাইটে হয়েছে কিন্তু এই অরুণ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ মাথা উঁচু করে কিন্তু একদম চূড়াটা আমাদেরকে দেখতে হচ্ছে। এটা হলো মেন টাওয়ার, আর দুপাশে হয়েছে দুটি টাওয়ার। যেহেতু জায়গাটা একটু শর্ট তার জন্য কিন্তু আরও দুটো টাওয়ার করা হয়নি। আর এমনিও যেটা পিছনে থাকবে খুব ভালো বেশি বোঝা যাবে না, তার জন্য কিন্তু 3টে টাওয়ারই টোটাল করা হয়েছে। দেখতে পাচ্ছ যে মেন টাওয়ারটা তাতে কিন্তু বাটামের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই বাকি দুটো টাওয়ারে দেখছো কাজ কিন্তু এখন চলছে। এই রয়েছে মূল প্রবেশপথ, এখান দিয়েই কিন্তু আমাদেরকে মেন মণ্ডপে ঢুকতে হবে। আর সামনে যেখানটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু মাকে রাখা হবে। এখানটা তোমাদেরকে দেখাতে পারছি, এখানেও কিন্তু বাঁশের গায়ে বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরেই কিন্তু এখানে শুরু হবে ঝিনুকের কাজ, ভেতরেও কিন্তু হবে ঝিনুকের কাজ। ভেতরে এখন প্লাইউডের কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্লাইউডগুলো কত সুন্দরভাবে রয়েছে, মানে যেন মনে হচ্ছে অর্ধেক গিটার। ভালো করে দেখাই তোমাদেরকে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি সরকার ডেকোরেটার্সের মূল যে পরিচালনায় রয়েছেন মিস্টার সরকারকে। তার থেকেই জেনে নেব এই প্যান্ডেল সম্পর্কে, কী চিন্তাভাবনা রয়েছে এই প্যান্ডেল সম্পর্কে, সবটা তার থেকেই জেনে নিন আপনারাও। আমি হচ্ছি লুমিনাস ক্লাবের মণ্ডপ নির্মাতা সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, আপনি প্যান্ডেলটা সম্পর্কে একটু ডিটেলসে আমাদেরকে বলুন, কবে থেকে শুরু হয়েছে? আমাদের এটা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে, আচ্ছা, এটা 4 মাস হতে চললো। আমরা এবার থাইল্যান্ডের ব্যাংকক শহরের অরুণ মন্দির, এটা আমরা এবার করছি। এটা চওড়া 150 ফুট এবং উচ্চতা আমাদের 175 ফুট। এটা সম্পূর্ণ আমাদের সামুদ্রিক ঝিনুক, যে পিওর ঝিনুক একদম, হ্যাঁ, সমুদ্রের মধ্যে যে ঝিনুক পাওয়া যায় সেই ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা ভেতরে এবং বাইরের কাজটা সম্পূর্ণ হস্তশিল্পের মাধ্যমে করি। মানে ভেতর প্লাস বাইরে পুরোটাই পুরো ঝিনুক, তাই তো? এটা কি নিত্য নতুন কোনো লাইটিং দেখতে পাবো আমরা? আমরা এই মন্দির অনুযায়ী যেরকম লাইটিং দরকার সেই লাইটিংটা চমক থাকছে। চলে এসেছি কল্যাণীর রথতলাতে, আর এখানে এবছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। যদি তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের সাথে তুলনা করা হয়, এটার হাইটটা কিন্তু অতটাও না। আর তুলনা করব না কারণ কি ওখানের বাজেটটা যথেষ্ট বেশি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানের কাজ কতটা কমপ্লিট হয়েছে। তো চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই। ব্লগার এসছে সবাই ব্লগার এসছে বলে খুব এক্সাইটেড। দেখতে পাচ্ছ সামনে কিন্তু কাজ চলছে, বাঁশের কাজ হচ্ছে, এখানে বাটামের কাজ চলছে। আরও দুটো স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরোটাই কিন্তু চারিদিকে কাজ চলছে প্রেম মন্দিরের। কিসের কাজ চলছে এগুলো? ফাইবারের। আচ্ছা, এগুলো কোথায় লাগানো হবে? মানে এখানে এগুলো সেটিং করা হচ্ছে, গিয়ে ওখানে শুধু লাগিয়ে দেওয়া হবে, তাই তো? চারিদিকে কিন্তু জোর কদমে চলছে কাজ।
আর এই হচ্ছে মেন মন্দিরটা, প্রেম মন্দির যেটা করা হচ্ছে। মেন এন্ট্রান্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা থাম্ব করা রয়েছে, আরও থাম্ব তোমরা দেখতে পাচ্ছ যেটা করা হচ্ছিল। তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই ভেতরটা কতটা কমপ্লিট হয়েছে। এখন আমরা ঢুকে পড়েছি একদম ভিতরে, দেখতে পাচ্ছ ভিতরের কাজ কিন্তু যথেষ্ট কমপ্লিট হয়ে গেছে। ভিতরে কিন্তু বাটামের কাজ মোটামুটি কমপ্লিট, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দড়ির সাহায্যে কিন্তু ওপরে বাটামগুলো লাগানো হচ্ছে, মানে তোলা হচ্ছে। প্রেম মন্দির কিন্তু আমরা অলরেডি কলকাতায় দেখে নিয়েছি, শ্রীরামপুরে দেখে নিয়েছি, কিন্তু কল্যাণীতে প্রথম হচ্ছে এখানে প্রেম মন্দির। দাদা এগুলো কিসের কাজ? ফোমের। এগুলো কি একদম টপে চূড়ার ওপর লাগানো হবে? আচ্ছা আচ্ছা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফোমের কাজ চলছে, আর শুনতেই পেলে এগুলো কিন্তু ঝাড় হিসেবে লাগানো হবে। আপনারা এবার প্রেম মন্দির বানাচ্ছেন, বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির তো আমরা দেখেছি, অনেকটাই সুন্দর, ঠিক সেম সেরকম দেখতে পারবো এবছর? কোথাও কিঞ্চিত পরিমাণে খুব থাকবে না, এখানে যেরকম বৃন্দাবনের মন্দির আছে এটাও সেই রকম হবে, পুরো সেম। আমরা এখানে 40টা ছেলে আজ 2 মাস ধরে কাজ করছি। এটা মহালয়া কমপ্লিট দিতে হবে, মানে মহলার মধ্যে কমপ্লিট দিতে হবে, মহালয়ার দিন যেদিন সেদিন কমপ্লিট দিতে হবে। 150 ফুট হাইট হবে, 150 ফুট, হ্যাঁ, আর 130 ফুট আরে। তাহলে এখনো তো অনেকটাই কাজ বাকি আছে। অনেক বাকি, কিচ্ছুই হয়নি এখনো, মোটামুটি 40% কাজ হয়েছে, এখনো 60% কাজ বাকি। তোমরা কিন্তু শুনতেই পেলে এখানে প্রেম মন্দির পুরো কপি অ্যান্ড পেস্ট করা হবে, কাকু সেটাই বললো, মানে কোথাও কোনো খুঁত পাওয়া যাবে না, মানে প্রপার যে বৃন্দাবনের প্রেম মন্দির আমরা দেখে এসেছি সেটাই কিন্তু এখানে একদমই সেম টু সেম করা হবে। আর তোমরা দেখতেই পেলে এখানে কাজ 40% সবে কমপ্লিট হয়েছে। পুজো যেহেতু আর 1 মাস বাকি রয়েছে, 1 মাসের মধ্যে কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট করে দেবে। আর মহালয়ার দিন কিন্তু এখানে উদ্বোধন হচ্ছে। তো চলো এবার আমাদের 3rd ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের 3rd ডেস্টিনেশনে, টপ 3 প্যান্ডেলে, যেটা হচ্ছে কল্যাণীর A9 স্কোয়ার পার্কে। আর এখানের এই বছরের নিবেদন হলো দিল্লির অক্ষরধাম মন্দির। দেখতেই পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর এখনও কিন্তু এখানে বাঁশ রয়েছে, আর ওখানে কিন্তু পড়ে রয়েছে প্লাইউড, আর এদিকে পড়ে রয়েছে বাটাম। চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু বাটামের কাজ চলছে, ওপরে কিন্তু বাটামের কাজ চলছে। আর অলরেডি দেখতে পাচ্ছ সন্ধে হতে চলেছে, আর এখন আমরা সবে পৌঁছিয়েছি আমাদের 3rd ডেস্টিনেশনে। এগুলো কিসের কাজ চলছে কাকু? আচ্ছা, মানে এই যেগুলো বার করা হয়েছে এগুলো কোথায় লাগানো হবে? মন্দিরের সামনে? আচ্ছা। আর যেটা দেখতে পাচ্ছি এবারের বেশিরভাগ প্যান্ডেলে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে। এটা হলো মেন এন্ট্রান্স, এখান দিয়ে কিন্তু মূল মণ্ডপে যাওয়া হবে। আর এখানেই চলছে কিন্তু বাঁশের কাজ। মেন যে এন্ট্রান্সে কিন্তু এখনো অবধি বাঁশেরই কাজ হয়েছে, এখানে কিন্তু কোনো বাটাম বা প্লাইউডের কাজ আমি দেখতে পাচ্ছি না। এবার তোমাদেরকে ভেতরটা একদম দেখাই, ভেতরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। এখানে চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু বাটামের কাজ রয়েছে, আর ভেতরেও কিন্তু জোর কদমে বাটাম প্লাস প্লাইউডের কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখো পুরোটা কিন্তু একটা রাউন্ড শেপে করা রয়েছে। দেখতে পাচ্ছ কিন্তু ফার্স্ট, সেকেন্ড, আর নিচে কিন্তু আরেকটা করা হচ্ছে, এটাও কিন্তু দড়ির সাহায্যে ওপরে ওখানে ঝোলানো হবে। আর এটাই হলো মেন মণ্ডপ, যেখানে কিন্তু মাকে রাখা হতে চলেছে। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু প্লাইউডের কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। প্লাইউড দিয়ে একটা স্টেজ মতো করা হচ্ছে, আর এখানে কিন্তু মাকে রাখা হবে।
দেখতেই পাচ্ছ অলরেডি এখন সন্ধে হয়ে গেছে আর চারিদিকে কিন্তু লাইট জ্বেলে দিয়েছে। অলরেডি লাইট জ্বেলে কিন্তু কাজ চলছে, মানে প্রায় বলা যায় এটা কিন্তু সারা সন্ধে জুড়ে এখানে কাজ হবে। আর এখনই দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, এই ইয়েলো লাইটগুলো যে বাসের ওপর পড়ছে কতটা সুন্দর লাগছে তোমরা বুঝতে পারছো। আর কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগবে জাস্ট একবার কল্পনা করে নাও। আমি তো ওয়েট করছি কবে কমপ্লিট পুজো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কি অপেক্ষা করছো? তোমাদের সাথে শেয়ার করলাম কল্যাণীর টপ 3 পুজো প্যান্ডেল। এর মধ্যে কোনটায় তোমরা আসার জন্য সবথেকে বেশি আগ্রহী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু 3টে থেকে হাসবো, কারণ কি 3টাই একদম ধামাকাদার হতে চলেছে, যেটা কোনোটার 60%, কোনোটার 40% আর কোনোটার 70% কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কল্যাণীর কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি এখন ভালো লেগেছে, মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে। তো চলো আর আবার দেখা হচ্ছে অন্য কোনো পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব নিয়ে।